হাজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনারা সবাই জানেন। এনার অনেক ঘটনা আছে, লম্বা লম্বা ঘটনা। তা লাস্ট পর্যায়ের একটি ঘটনা বলি। একসময় যে এখন উনি রাজ্যে শাসনকর্য ছিলেন, উনি ওমর ফারুকের ন্যায় সমস্ত প্রজাদের খোঁজ খবর নিতেন। সাধারণ মানুষ সেজে উনি এখান ওখান ঘোরাফেরা করতেন। তো এক বিদেশি ভদ্রলোক কিছু জিনিসপত্র নিয়ে আসলেন, কুলি পাচ্ছে না। তা দেখলেন যে দুরস্তারে একজন লোক যাচ্ছে, ওনাকে ডাক দিলেন যে হে কুলি, চলে এসো এদিক। চলে আসলেন, এসে বলেন এই বোঝাটা একটু ঘাড়ে করে বহন করে অমুক জায়গায় নিয়ে চলো। তারপর দুইজন একের পর এক গল্প করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরেই আপনার লোকজনে সবাই এই কুলিকে সালাম দিচ্ছে। তা আপনার এই ভদ্রলোক চিন্তা ভাবনা করলেন, সালাম দিলে আমাকেই দিবি, আমি যেহেতু ভদ্রলোক, দেখতে শুনতে ভালো, তারপর আমার পোশাক পরিচ্ছদও ভালো, আর এই সাধারণ একটি মানুষ কুলি, তাকে সবাই সালাম দিচ্ছে, এর কারণ কি? এক পর্যায়ে এই ভদ্রলোক জিজ্ঞাসা করলেন যে আপনি কে, আপনাকে সবাই সালাম দিচ্ছে? তখন উনি বললেন যে আমি হচ্ছে এই রাজ্যের শাসনকর্তা সালমান ফার্সি। তখন উনি আশ্চর্য হয়ে গেলেন, বললেন আপনি যাকে কুলি মনে করেছেন, আমি কুলি নয়, আমি সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, এই রাজ্যের শাসনকর্তা, কিন্তু আমি প্রজাদের খবর নেই। তা আপনি আমাকে কুলি মনে করে জিনিসটা আমার ঘাড়ে বোঝা বহন করিয়েছেন, সমস্যা নেই, আপনি যেখানে নিজেই নিয়ে যেতে চাচ্ছেন সেই গন্তব্যস্থলে আপনার এই বোঝাটি আমি দিয়ে আসবো। তা দেখেন বাইরে, একজন রাজ্যের শাসনকর্তা, আল্লাহ রাসূলের সাহাবী, অথচ সাধারণ সিম্পল জীবনযাপন করতেন। তাদের ভিতরে অহংকার ছিল না যে আমি বড় নেতা, বড় পাওয়ার শক্তি, আমি আল্লাহ রাসূলের সাহাবী, আমাকে সম্মান করো, রেসপেক্ট করো, এই ধরনের কথা তারা ব্যবহার করতো না। আর বর্তমান ক্ষেত্রে আমরা যদি কোনো একটা কিছু করে থাকি, তাহলে নিজের ভিতরে পাওয়ার আসে, অহংকার আসে, যে আমি এই পারি সেই পারি, আমি জানি এই জানি, আমি সবার শিখতে বুঝি, আমি জ্ঞানী। এই যে ভাই অহংকার আপনি করেন, এই অহংকারের একদিন আপনার পতন হবে, প্রস্তুতি আপনি নেন।